আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা টপিক ওয়াইজ হিসাব বিজ্ঞানের বিভিন্ন ম্যাথ প্র্যাকটিস করতেছি। সেই ধারাবাহিকতায় তোমাদের বলেছিলাম কি উৎপাদন ব্যয় হিসাব নিকাশ থেকে তোমাদের কি একটা ক্লাস দিব। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কি তোমাদের এইখান থেকে প্রশ্ন হয়। যে যে বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষা আছে, এই রিটেনে কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। সেই চ্যাপ্টার আমরা আজকে দেখব। তো খাতা কলম নিয়ে বসে যাও আর মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। প্রথমে আমরা একটা ছক দেখব, এই ছকে থেকেই বিভিন্ন এমসিকিউ হয়। তো এই ছকটা কি আমাদের, এই ছকটার নাম হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়। অর্থাৎ উৎপাদন করে এমন প্রতিষ্ঠানের জন্য উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়। এর জন্য এই চ্যাপ্টারের নাম উৎপাদন ব্যয়ের হিসাব নিকাশ দেওয়া হয়েছে। তো উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য কিছু নিয়ম আছে, একটা চার্ট আছে। কিভাবে নির্ণয় করব দেখো। প্রথমে আমাদের মুখ্য ব্যয় বের করতে হবে। এই যে মুখ্য ব্যয় আছে না, এটা বের করতে হবে। এটা কিভাবে বের করব? মুখ্য ব্যয়ের সূত্র হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল যেটা ব্যবহৃত হবে সেটার সাথে আমাদের প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয় যোগ করতে হবে। যোগ করার পর আমরা কি পাবো? মুখ্য ব্যয় পাবো। এখন তোমাদের একটা এমসিকিউ আসছে, সেখানে কি উদ্দীপকে এই যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় এগুলো দেয়া থাকতে পারে এবং বলতে পারে যে মুখ্য ব্যয় নির্ণয় করো। তখন আমাদের মুখ্য ব্যয়ের সূত্র যদি জানা থাকে যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয় যোগ করে আমাদের প্রত্যক্ষ মজুরি বের করতে হয়, তাহলে কিন্তু আমরা অটোমেটিক পেরে যাব। এই যে প্রত্যক্ষ মজুরি বের হলো না, এই প্রত্যক্ষ মজুরির সাথে কি করতে হবে? যোগ করতে হবে আমাদের উৎপাদন উপরিব্যয়। এই উৎপাদন উপরিব্যয় আরেক নাম হলো কারখানা উপরিব্যয়। এখন উৎপাদন উপরিব্যয় এবং কারখানা উপরিব্যয় এগুলো যোগ করবো কার সাথে? মুখ্য ব্যয়ের সাথে। এই কারখানা উপরিব্যয় এখানে আবার কয়টা বিষয় আছে? এখানে আবার তিনটা বিষয় আছে। কি কি? একটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল এবং পরোক্ষ মজুরি এবং কারখানার অন্যান্য খরচ। এই তিনটা যোগ হয়ে হবে আমাদের উৎপাদন উপরিব্যয় এবং কারখানা উপরিব্যয়। ঠিক আছে? তো এই মুখ্য ব্যয়ের সাথে যদি যোগ করি আমরা উৎপাদন উপরিব্যয় বা কারখানা উপরিব্যয়, তখন পাবো আমাদের উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। উৎপাদন ব্যয়ের আরেক নাম কি? কারখানা ব্যয়। এই যে আমাদের কারখানা ব্যয়। এখন এই কারখানা ব্যয় নির্ণয় করো, এভাবে কি তোমাদের এমসিকিউ আসতে পারে। ঠিক আছে? তো আমরা পেয়ে গেলাম কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এই কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা যোগ করি প্রারম্ভিক চলতি কাজের মজুত এবং বিয়োগ করি সমাপনী চলতি কাজের মজুত, তাহলে পেয়ে যাবো আমরা উৎপাদিত পণ্যের ব্যয়। এখন তোমাদের উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো, এখান থেকেও কি প্রশ্ন আসতে পারে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ছকটা। বিশেষ করে এই যে প্রারম্ভিক চলতি কাজ এগুলো থাকে না, এই বিষয়গুলো থাকে বেশি, এখান থেকে এমসিকিউ আসে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র, সেটা কি? রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় বলতে বোঝায় আমাদের যে কাঁচামাল আছে সেই কাঁচামালকে পণ্যে প্রস্তুত, অর্থাৎ রূপান্তর, একটা পণ্যে রূপান্তর করার জন্য যে সকল ব্যয় হয় সেই ব্যয়কে রূপান্তর ব্যয় বলে। তাহলে এখানে শুধু আসবে নাকি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচের সাথে কারখানা উপরিব্যয় যোগ দিলে আমাদের কি রূপান্তর ব্যয় আসবে। আমাদের প্রত্যক্ষ কাঁচামাল আসবে না কেন? কারণ আমরা রূপান্তর ব্যয় করতেছি। এই কাঁচামালকে রূপান্তর করার জন্য যে সকল ব্যয় হয় তাকেই রূপান্তর ব্যয় বলে। ঠিক আছে? আমরা কয়টা সূত্র বললাম দেখো। মুখ্য ব্যয়ের সূত্র জানলাম, তারপরে কি উৎপাদন উপরিব্যয়ের সূত্র জানলাম, উৎপাদন ব্যয় কারখানা ব্যয়ের সূত্র জানলাম, রূপান্তর ব্যয়ের সূত্র জানলাম, উৎপাদিত পণ্যের ব্যয়ের সূত্র জানলাম। এখানে এই বিষয়গুলো থেকে কি তোমাদের এমসিকিউ আসবে। তো এখন দেখো আমি তিনটা এমসিকিউ লিখে রাখছি, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, সেগুলো তোমাদের ছক থেকে প্র্যাকটিস করাবো। তো দেখো 1 নাম্বার এমসিকিউ, এটা কোথায় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8-9 সালে আসছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে আসছে। যে এমসিকিউ সেটা তোমাদের প্র্যাকটিস করাবো। দেখো দেওয়া আছে নিম্নের তথ্যের ভিত্তিতে মুখ্য ব্যয় টাকায় নির্ণয় করো। আমাদের চাইছে কি মুখ্য ব্যয় নির্ণয় করো। ঠিক আছে? তাহলে মুখ্য ব্যয় সূত্র কিন্তু অলরেডি আমরা জানি, তারপরে আমরা এটা পড়ি, রিডিং পড়ি। দেখো কাঁচামাল ক্রয় আছে কত? ৬৬,০০০। প্রত্যক্ষ মজুরি আছে কত? ৫২,৫০০ এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয় আছে কত? ৩,০০০। ভূমি পরিবহন আছে ৫,০০০ টাকা, সুপারভাইজারের বেতন আছে ৭,০০০ টাকা। তাহলে মুখ্য ব্যয় কি? মুখ্য ব্যয়ের সূত্র আমরা পড়ে আসছি, সেটা কি? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ হবে। তাহলে এখানে কি কি আছে দেখো। কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় মানে কি? এটা প্রত্যক্ষ কাঁচামাল কত? ৬৬,০০০ টাকা যোগ করলাম।
তারপরে আছে কি প্রত্যক্ষ মজুরি কত আছে, এই যে প্রত্যক্ষ মজুরি 52,500, এই যে 52,500 যোগ করলাম। তারপরে কি আছে দেখো, অন্যান্য প্রত্যক্ষ মজুরি আছে কত 3,000 টাকা, এটাও কি আমাদের যোগ করতে হবে। আর দেখো বাকি কোনো কিছুই নেই, এই তিনটা যোগ করলে আমাদের উত্তর আসে কত 1,21,500, এটাই সঠিক উত্তর। এখন তোমার এই সূত্র যদি জানা না থাকে তুমি তখন বই পরিবহন বা সুপারভাইজারের বেতনে যোগ করে দিতে পারো, ঠিক আছে। এই সূত্র জানা থাকলে কিন্তু এই ম্যাথটা তোমার ধরো পানি একদম পানি হয়ে গেল, ঠিক আছে। এর জন্য আমাদের সবটা ভালোভাবে করতে হবে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। 2 নাম্বার এমসিকিউ দেখো কি আছে, কোন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত 1000 একক, বুঝলাম, সমাপনী মজুত 800 একক এবং বিক্রয় 6200 একক। যদি উৎপাদন ব্যয় 30,000 টাকা হয় তবে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত। দেখো আমাদের কি দেওয়া আছে, দেখো উৎপাদন ব্যয়ের টাকা দেওয়া আছে, উৎপাদন ব্যয়ের টাকা কত 30,000 টাকা, ঠিক আছে। এখন বলছে আমাদের এই যে উৎপাদিত পণ্যের ব্যয়, যে এখানে যতগুলো পণ্য অর্থাৎ একক ব্যয়, ব্যয়ের এখানে মোট টাকা দেওয়া আছে, আমাদের প্রত্যেকটার মূল্য কত সেটা বের করতে বলা আছে। এখন একক কি কি দেওয়া আছে, দেখো এখানে একক দেওয়া আছে, প্রারম্ভিক মজুত দেওয়া আছে, সমাপনী মজুত দেওয়া আছে এবং বিক্রয় দেওয়া আছে। তাহলে যদি উৎপাদন ব্যয়ের টাকা দেওয়া থাকে 30,000 টাকা, এই বছরের উৎপাদন ব্যয়ের টাকা কত 30,000 টাকা। এখন আমাকে দেখতে হবে এই বছরের টোটাল কত ইউনিট আমার উৎপাদন হয়েছে, সেটা কিভাবে বের করব এই বছরে। সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখো বিক্রয় করছি কত ইউনিট, বিক্রয় করছি আমরা 6,200 ইউনিট, ঠিক আছে। 6,200 ইউনিট আমাদের কি বিক্রয় হয়েছে। এখন দেখো আমাদের তো বিক্রয় করতে হবে না, আমাদের ধরতে হবে যে উৎপাদন হয়েছে কত, যতগুলো বিক্রয় হয়েছে ততগুলো কি উৎপাদন হয়েছে। দেখো বিক্রয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে, দেখো উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত 1000 একক, প্রারম্ভিক মজুত পণ্য মানে কি এই বছরে যে আসছে, যেটা আগের বছর থেকে, সেটা কি প্রারম্ভিক। তাহলে এই যে প্রারম্ভিক মজুত মানে কি আগের বছর থেকে আসা, আগের বছর থেকে যদি আসে তাহলে কি এই বছরে এই 1000 উৎপাদন হয়েছে, হয় নাই, এই বছরে হয় নাই। এর জন্য আমাদের বিক্রয় থেকে বাদ দিতে হবে কত, এই 1000 বাদ দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে কি সমাপনী মজুত, এই যে আমি বিক্রয় করছি 6,200 ইউনিট, ঠিক আছে, 6,200 ইউনিট বিক্রয় করছি, কিন্তু আমার এখনো রয়ে গেছে কত 800 ইউনিট এখনো বিক্রয় হয় নাই, এটা সমাপনী হিসাবে রয়ে গেছে, এটা পরবর্তী বছরে কি প্রারম্ভিক হিসাবে যাবে। তাহলে এই যে 800 যে রয়ে গেছে এটা যোগ করতে হবে, এই 800 দিয়ে আমরা যোগ করি, তাহলে এই 6,200 থেকে 1000 বাদ দিলে 5,200 এবং 5,200 থেকে 800 যোগ করলে হয় আমাদের 6,000। এখন এই যে আমরা একক পেয়ে গেছি, উৎপাদন হয়েছে এই বছরে কত 6,000 ইউনিট। এখন এই 6,000 ইউনিটের টাকা কত 30,000, এখন 30,000 কে 6,000 দ্বারা ভাগ করলে প্রত্যেকটা ইউনিটের মূল্য আসে কত 5 টাকা, এটাই আমাদের কি সঠিক উত্তর, ঠিক আছে। এটা আসছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15, 16 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 10, 11 সেশনে। তারপরে লাস্টের আরেকটা এমসিকিউ দেখো, একটি পণ্যের প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় কত 1000 টাকা, মুখ্য ব্যয় কত 1500 টাকা, কারখানা উপরি ব্যয় কত 300 টাকা হলে রূপান্তর ব্যয় কত। এই যে বললাম তোমার রূপান্তর ব্যয় থেকে ম্যাথ আসে, এটা কোথায় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 18, 19 সেশনে আছে। এখন রূপান্তর ব্যয় নির্ণয় করার সহজ সূত্র কি, প্রত্যক্ষ মজুরি প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ প্লাস উৎপাদন উপরি ব্যয়। দেখো এখানে কি সবগুলো দেওয়া আছে, এখানে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় শুধু দেওয়া আছে, মুখ্য ব্যয় দেওয়া আছে, তাহলে মুখ্য ব্যয় দেওয়া আছে। আর মুখ্য ব্যয়ের মধ্যে কি থাকে, প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি, এই দুইটা অন্তর্ভুক্ত থাকে, সেটা কি মুখ্য ব্যয়ের মধ্যে। আবার কি কারখানা উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয় একই বিষয়, সেটা দেওয়া আছে, কিন্তু এখানে প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে, যেটা আমাদের প্রত্যক্ষ কাঁচামাল তো এখানে সূত্রে লাগতেছে না, তাহলে আমরা একটা পাচ্ছি, সেটা কত, সেটা 300। তাহলে বাকি আমার লাগে কত, আমাদের যে প্রত্যক্ষ যে মজুরি আছে, এই প্রত্যক্ষ মজুরি কিভাবে বের করব। এখন আমাদের যে মুখ্য ব্যয় আছে না, এই মুখ্য ব্যয়ের সূত্রের মাধ্যমে আগে আমাদের কি প্রত্যক্ষ মজুরি বের করে নিতে হবে। এখন মুখ্য ব্যয়ের সূত্র কি, প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্লাস অন্যান্য প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ নাই, তাহলে মুখ্য ব্যয় এখানে দাঁড়াচ্ছে কি
প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি। এই যে এখানে এই সূত্রে পাচ্ছি সহজ বিষয়। মুখ্য ব্যয় টাকার কত দেওয়া আছে, এই যে 1500 টাকা, এই যে 1500 টাকা বসিয়েছি। তারপরে প্রত্যক্ষ কাঁচামালের টাকা কত দেওয়া আছে 1000, এই যে 1000 টাকা বসিয়ে দিছি। তারপরে প্রত্যক্ষ মজুরি কত আছে এটা আমরা বের করব। এখন এই প্রত্যক্ষ মজুরি যদি বের করি, এই পাশে আমি প্রত্যক্ষ মজুরি রেখে দিলাম। এখন প্রত্যক্ষ কাঁচামাল যে আছে এই অংশ কি এই পাশে চলে আসলে বিয়োগ হবে, অর্থাৎ 1500 থেকে 1000 বিয়োগ হলে 500 থাকে। এই 500 আমাদের কি প্রত্যক্ষ মজুরি। এই 500 টাকা যদি প্রত্যক্ষ মজুরি হয়, তাহলে আমার এখন রূপান্তর ব্যয় কত হবে? রূপান্তর ব্যয় নির্ণয় করার জন্য প্রত্যক্ষ মজুরি পাইছি কত আমি 500 প্লাস অন্যান্য আমার প্রত্যক্ষ